নমস্কার বন্ধুরা, তনুজা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম সহজ একটা রেসিপি, মুড়ি ঘন্ট। এটা অনেক দিনের পুরানো একটা রেসিপি। এটা অনেকে অনেকভাবে বানিয়ে থাকে। তাহলে চলো দেখে নিই আমার আজকের এই রেসিপি। এখানে আমি নিয়েছি 1 কাপ চাল। চালটাকে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে আমি দুটো মাছের মাথা নিয়েছি। মাথাটাকে আমি কুচো কুচো করে কেটে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম হলুদ আর নুন। ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব। মাখানোর পর 5 মিনিট আমি রেখে দেব। চালটাকে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখব। চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মাছের মাথার টুকরোগুলো। একে একে আমি মাথার টুকরোগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দেব। মাছের মাথার সব দিকটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে ভাজতে হবে। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার ভাজা মাছগুলোকে আমি তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আরও 2 চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ভালোভাবে ঘিটাকে গালিয়ে গরম করে নেব। গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা মশলাকে এবার ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে আমি ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা চাল। চালটাকে এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ভালোভাবে আমার চালটাকে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটা দেওয়ার পর ভালোভাবে চালের সাথে
মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে কাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ জল। ভালোভাবে নাড়িয়ে নেব। এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো জল একেবারে শুকিয়ে গেছে। অল্প একটু জল আছে, সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করব। আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি মিক্সিং করে রেখেছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে আর আছে গোটা গরম মশলা। পুরো মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভাতটা আমার একদমই ঝরঝরে হয়ে গেছে। জল একেবারেই শুকিয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট। রেডি হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এই রকম সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থেকো। আমি আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।